মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা। সেই মুসলিম ছিল কোরআন ও হাদিস দিয়ে ঘিরা। রচিল তাহার নিজ তাজা খনে বিশ্বের ইতিহাস। সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড়ই সমদর। দেশের সেবকরা সব যত মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা ওই বদজাতটাকে, মাথা মোটা ওই বদজাতটাকে ইতিহাসকে দেখায়। এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? স্বাধীনতা দিতে দেশের মাটিতে, স্বাধীনতা দিতে দেশের মাটিতে রক্ত দিয়াছি ঢালি। খঞ্জর হাতে শহীদ হলেন টিপু সুলতান শওকত আলী। তবে কেন বলো গো তোমরা, তবে কেন বলো গো তোমরা যেতে পাকিস্তান? তোমরা কি যাবে লঙ্কায়? এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? গুজরাট গিয়ে দেখো না গো তোমরা, কাশ্মীর গিয়ে দেখো না গো তোমরা, দিল্লি গিয়ে দেখো না গো তোমরা উঁচাই চোখের ঠুলি। পথের দুধারে পড়ে আছে কত শত মানুষের মাথার খুলি। মুসলমান হওয়ার এই কি শাস্তি পুরানাস জানিতে চাই? এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনিই হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে
দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি, হাদিসে নবাবী থেকে একখানা সহিহ সানাদে বর্ণিত হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে চলমান বিশ্বকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা ধন্যবাদ না দিয়েই পারলাম না। আপনাদের আগ্রহ, আপনাদের চেতনা, গভীর আগ্রহ নিয়ে তন্ময় চিত্তে যে বক্তব্য শ্রবণ করতে করতেই আনন্দেই উৎফুল্লিত হয়ে বাংলাদেশের জনগণের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনারা যে বক্তাকে বক্তব্য রাখতে সহযোগিতা করছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, মোবারকবাদ। সাথে সাথেই আলহামদুলিল্লাহ পরিবেশটা দেখে অনেকটাই ভালো লাগছে। নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই ধীরস্থিরভাবে ধৈর্যের পরিচয় দিয়ে বক্তব্য শ্রবণ করছেন। আজকের এই বক্তব্য সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াতের ওসিলা এবং পরকালে মাগফিরাতের ওসিলা হিসাবে আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। মা ও বোনেরা, প্রচণ্ড গরমকে অতিক্রম করেও হাত পাকার বাতাসের মাধ্যম দিয়ে নিজের জীবনকে শীতল করে, মনকে খোলা রেখে, কানকে উজাড় করে কথাগুলিকে শ্রবণ করার নিয়াতে বসে আছেন। এই জন্য মা ও বোনদেরকে অত্যন্ত ধন্যবাদ, ভালোবাসা জানিয়েই বক্তব্যের বিষয় শুরু করছি। এখন আপনাদের সামনে বক্তব্য শুরু করার সাথে সাথে কয়েকটি কথা আপনাদের সঙ্গে। গোটা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে, দিনের আলোতে যেমন আমরা পরিষ্কার সব কিছু দেখতে পাই, ঠিক তেমনই গোটা বিশ্বেই কোথায় কি হচ্ছে না হচ্ছে মুহূর্তের মাধ্যমে বা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তো আজকে গোটা বিশ্বেই কি হচ্ছে না হচ্ছে আমরা সকলেই কম এবং বেশি আমরা অবগত রয়েছি। এখন জিজ্ঞাসা হলো এই, গোটা পৃথিবীটা অশান্ত পৃথিবী না শান্ত পৃথিবী? একটা আওয়াজ দেন, শান্ত পৃথিবী না অশান্ত পৃথিবী? অশান্ত পৃথিবী। বিশ্বেই যতটা মুসলমান দেশ আছে বা ইসলামিক কান্ট্রি আছে, আজকে প্রত্যেকটা মুসলমান দেশের উপরে বেঈমানদের নজর পড়েছে। বর্তমান সময়ে গোটা বিশ্বের অমুসলিমরা টার্গেট করেছে ইসলাম ও মুসলমানকে, যার কারণে ইসলাম ও মুসলমান নামক এ বডিটা কোথাও যেন শান্তিতে নেই, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। এবার বলবেন যারা আগুনটা জ্বালাচ্ছে দোষটা তাদের, আমাদের তো দোষ নেই, এ কথা আপনি বলবেন, আমিও বলবো। এবার একটা উদাহরণ দিই, উদাহরণটা দেওয়ার পরেই কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। আমরা মাঝে মধ্যেই দেখি পুলিশে গাড়ি চেক করে, গাড়িতে কোনো কিছু আছে কি না, যিনি গাড়ি চালাচ্ছেন ওনার ড্রাইভিং লাইসেন্স আছে কি না, গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না। এটা পুলিশের হচ্ছে ডিউটি বা দায়িত্ব বা কর্তব্য, তাই কি না? এখন আমি গাড়ি চালাচ্ছি, এই অবস্থায় আমাকে যদি পুলিশ ধরে তাহলে পুলিশ তার দায়িত্ব পালন করলো, আর যদি আমাকে না ধরে ছেড়ে দেয় তাহলে পুলিশ তার দায়িত্ব পালন করলো না, বরং অন্যায় করলো। এখন আমার গাড়ির কাগজ নেই, আমার ড্রাইভিং লাইসেন্স নেই, এই অবস্থায় আমাকে যদি ধরে আমরা পুলিশকে গালি দিই, অপমান করতে চাই, তাহলে আমরা ঠিক করি না ভুল করি? আসলেই আমরা ভুল করি। তা গাড়ির কাগজও ঠিক আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে,
গাড়ি চালাতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই আছে, এরপরেও পুলিশ কি আমাকে আটকাতে পারবে? ছেড়ে দিতে বাধ্য, কারণ আমি চতুর্দিক থেকেই ঠিক আছি, তাই না? যদি আমি চতুর্দিক থেকে ঠিক না থাকি, এই অবস্থায় পুলিশ যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে জানতে হবে হিসাব অনুযায়ী পুলিশ অন্যায় করলো, ঠিক করলো না। এখন আমরা গোটা বিশ্বেই অমুসলিমদেরকে আমরা গালি দেব, আমরা বলবো তারা আমাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, অন্যায় করছে, এ কথা আমরা বলবো এবং তাদেরকে আমরা অভিশাপ দেব, আমরা তাদেরকে গালিও দেব। আসলেই ভুলটা আমাদের না ভুলটা তাদের? তবে যে বেঈমানরা বসে আছে, বেঈমানরা সুযোগ বুঝেই তো আমাদের উপর অন্যায় করছে, এই জন্য তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এটা তো হবেই পরে, কিন্তু তীব্র নিন্দা এবং তাদেরকে ঘৃণা জানিয়ে আমরা করব কি? দোষটা যে তাদের নয়, দোষটা যে আমাদের। এইগুলিকে আমি কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। তো কোরআন যা বলেছে এটা ঘটবেই, নবীজি যেগুলা ভবিষ্যৎবাণী করেছেন এগুলাও ঘটবে। এবার আমরা নবীজির ভবিষ্যৎবাণী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন সেইগুলি আমরা করছি কি না, একটু আমরা কোরআন থেকে হাদিস থেকে তদন্ত সাপেক্ষে একটু দেখব। দেখার পরে কাদের অন্যায়ের কারণে এই অন্যায়গুলি ঘটছে এগুলিকে আমি বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 85, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কি বলেছেন একটু আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কখন তোমরা দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তা জানিয়েছেন। গোটা বিশ্বেই কি হচ্ছে সেটা পরের কথা, ওটা বলবো, কিন্তু বর্তমান সময়ে আমরা ভারতীয় মুসলমান এমন একটা পজিশনের উপরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে বিভিন্ন দিক থেকে তো বঞ্চিত করেছিলই। এখন আমরা মরলে আমাদের বডিটা কোন জায়গায় রাখা হবে এই জায়গাটা পর্যন্ত বর্তমান সময়ে আর আমাদের নেই। এর থেকে বড় লাঞ্ছনার আর কিছু হতে পারে? এবার লাঞ্ছিত হওয়ার পিছনে কারণটা আপনাদেরকে বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখন তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। এখন আমরা নিজেরা একটু মিলিয়ে দেখব, কোরআন যেগুলি আমাদের মতের পক্ষে সেগুলিকে আমরা মানি, কোরআন যেগুলি আমাদের মতের পক্ষে সেগুলিকে আমরা মানি না। এবার বলবেন ঘটনা কি এমনই যে আপনাকে একটু যদি আমি পয়েন্টটা ধরিয়ে দিই তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে এই আয়াতের আগে আর একটা আয়াত পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, আংশিক নয় বরং পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক গ্রহণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। এখন আল্লাহ পাক বললেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। এখন আমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে পেরেছি, হ্যাঁ অথবা না? আপনারা একটু আওয়াজ দেন, পুরোপুরি প্রবেশ করতে পেরেছি? তাহলে কোরআনের এই আয়াতের বাস্তবতা আমরা কি পালন করতে পারছি না। তাহলে আল্লাহ বলেছেন পুরোপুরি প্রবেশ করো, আমরা পুরোপুরি পারলাম না। তাহলে এই কোরআনের আয়াত থেকে একটা আমরা আমাদের অন্যায়কে খুঁজে পেলাম। 2 নম্বর হলো সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা ওই দিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে,
যেই দিন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে কিছু ছাড়বে, তখনই তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। একথা আল্লাহর কোরআন প্রমাণ করছে। এখন একটা হাদিস বলবো, বলার পরে আবার এই কোরআনের আয়াতের দিকে আসবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিকের দিকে যখন যাই, এই অবস্থায় আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যায় পড়লে সমাধানের জন্য ছুটে আপনার কাছে যাই, বিপদে পড়লে উদ্ধারের জন্য আপনার কাছে আমরা চলে যাই। এখন আপনি আমাদের মাঝে আর তো বেশি দিন থাকবেন না, চলে যাবেন। এই রকম অবস্থায় আমরা কোথায় যাব, আমাদের কি হবে? এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাব। একটা হলো আল্লাহর কোরআন, অপরটি হলো আমি নবীর হাদিস। তোমরা যতদিন আঁকড়িয়ে ধরে থাকবে ততদিন তোমরা পথহারা হবে না, লাঞ্ছিত হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না। তাহলে আমরা এই হাদিসের আলোকে আমরা মুসলমান আজকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে আমরা আঁকড়িয়ে ধরে থাকতে পারি নাই, বরং আজকে আমরা মাযহাবের নাম করে আজকে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন মত ও পথে আমরা বিশ্বাসী হয়ে গেছি। এই জন্যে আমাদের ঐক্য নষ্ট হয়েছে, এ কথা আমাদেরকে 100% স্বীকার করা লাগবেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহর কোরআন প্রমাণ করেছে, আমাদেরকে নিষেধ করেছে পৃথক হতে। এখন আমরা মুসলমান মানে মাযহাবের নামকে টার্গেট করে আমরা বিভিন্ন মত, বিভিন্ন পথের আজকে আমরা প্রতীক হয়ে গেছি। এই কোরআনের আয়াত থেকে, নবীজির এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকে যে পৃথিবীর বুকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তার পিছনের কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে, আমরা নবীজির হাদিস থেকে দূরে, আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এখন আপনাকে একটা বাস্তবতা দিয়ে বোঝাই। বাস্তবতাটা হলো এই ভারতবর্ষে 111টি রাজনৈতিক দল আছে। কয়টা বললাম? 111টি রাজনৈতিক দল রয়েছে। প্রত্যেকটা দলের দাবি হচ্ছে, আমাদের হাতে ক্ষমতা দাও, আমরা মানুষের অধিকারকে আদায় করব, আমরা দেশকে শান্তভাবে আমরা পরিচালিত করব। এ কথা প্রত্যেকটা দলের দাবি। কিন্তু একের পর এক আমরা একাধিক দলকে আমরা দেখলাম, দেখার পরেও জনগণের অধিকার আদায় করেছে, শান্তিভাবে ভারতবর্ষকে চালিয়েছে। এটা কি আমাদের চোখে পড়েছে? পড়ি নাই। এখন আপনাকে বলি, যে ব্যক্তির তৃণমূল করে সেই ব্যক্তি তৃণমূলের কোনো ভুল খুঁজে পায় না। যা তৃণমূল পার্টি করে সবই ঠিক করে, সে জীবনে কোনোদিন তৃণমূলের ভুল স্বীকার করবে না বা বলবে না। 2 নম্বর হলো, তৃণমূল যতই ভালো করুক, সিপিএম এর চোখে ভালোটা কোনোদিন পড়বে না। সে সিপিএম পার্টি করে বলেই তৃণমূলের বদনাম করবে। সিপিএম যা কিছু করে সব ঠিক করে, এটাই তার প্রমাণ সে নিজে দিতে চায়। একটু মিলিয়ে দেখুন তো কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এখন তৃণমূলও কিছু ভালো করে, সিপিএমও কিছু ভালো করে, তৃণমূল কিছু খারাপ করে, সিপিএমও কিছু খারাপ করে, কিন্তু আমরা যে যা পার্টি করি সেই পার্টি অনুযায়ী আমরা কোনোদিন পার্টির বদনাম করি না, ভুলটাকে আমরা খুঁজে পাই না, বরং আমরা সব সময় পার্টির সাফাই গাই। কথাটা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তবে এখন মেন পয়েন্টে চলে আসি। এটা হলো এই, গোটা পৃথিবীতে যত মাযহাব আছে, সমস্ত মাযহাবের অনুসারীদের দাবি হচ্ছে, আমরা যেটা করছি এটা সঠিক করছি, আমরা যে আকীদায় বিশ্বাসী, আমরা যে পথের পথিক, এই পথটাই সঠিক, আমাদের আকীদা সঠিক। এ কথা প্রত্যেক জনেরই ধারণা। কিন্তু ভুল অসংখ্য হয়, সঠিক কিন্তু একটাই হয়। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সঠিক একটাই হয়, ভুল একাধিক হয়। তাহলে পৃথিবীতে যে এত মানুষের আকীদা, মানুষের যে এত রকমের ভেদাভেদ,
তাহলে এত রকমের ভেদাভেদ, এত রকমের আকীদা, এত রকমের মত, এত রকমের পথ, সবাই তো বলছে আমরা সঠিক জায়গায়, তো সঠিক দল কোনটা? যেই দলটা কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই দলটাই হবে সঠিক দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার উম্মতদের, আমি আমার সাহাবায়ে কেরামদের নিতে আদর সেই যারা বিশ্বাসী, যাদের চলাফেরা সেই দলটাই হবে নাজাত প্রাপ্ত দল। আমি এবং আমার সাহাবীদের মত আদর্শের বিরুদ্ধে বা বাইরে যারা থাকবে তারা নাজাত প্রাপ্ত দল নয়। এবার আপনাকে বলি, গোটা পৃথিবী আপনি ভ্রমণ করবেন, গোটা পৃথিবীতে গিয়ে আপনি দেখবেন সুন্নাত পৃথিবীতে সব জায়গায় একই রকম রয়েছে। সুন্নাত মানে তার দলিল আছে, আর দলিলের ভিত্তিতে সুন্নাত মানে পৃথিবীতে সবই একই রকম আছে। আর বিদাত দেখবেন, বিদাতের ক্যাটাগরি এক এক জায়গায় এক এক রকমের রয়েছে, কারণ ভুল এক এক জায়গায় এক এক রকম ভাবে, আর সঠিক এক এক জায়গায় এক এক রকম নয়, বরং সব জায়গায় একই রকম রয়েছে। আপনি এবার বলবেন, তাহলে একটু বলুন তো, আমরা যারা আহলে হাদিস দাবি করি, এই আহলে হাদিসরা দলিলের বাইরে কোনো কিছু করতে চায় না, আর কোনো কিছু বলেও না। তো আহলে হাদিস মানে পৃথিবীতে সবই দেখবেন একই রকম, তারা একই রকম ভাবে সালাত আদায় করে, তারা একই রকম ভাবেই বলে, লাইনের সঙ্গে লাইন আপনারা সোজা করে নেন, কাঁধের সঙ্গে কাঁধ আপনারা লাগিয়ে নেন, পায়ের সঙ্গে পা আপনারা লাগিয়ে নেন। এই কথাটা বিশ্বেই যে জায়গাতে যাবেন সবই জায়গাতে এই আওয়াজ দেয় নামাজের সময়। কিন্তু নামাজের সময় আওয়াজ দেওয়ার পরে আমরা ঠিক, কেউ হয়তো গোড়ালির সঙ্গে গোড়ালি, আবার কেউ হয়তো বুড়ো আঙুল কড়ি আঙুলের সঙ্গে আঙুল, কিন্তু আমরা পায়ের সঙ্গে পা আমরা লাগাই, এ কথা সত্য। গোটা পৃথিবীতে যে জায়গায় যাবেন সবই জায়গায় দেখবেন একই রকম রয়েছে। আর বিদআত যে জায়গায় যাবেন এক এক জায়গায় এক এক রকম করে দেখবেন, কারণ তাদের সঠিক যদি দলিল না থাকে তাহলে সঠিক শিক্ষাটা বা বাস্তবতাটা থাকবে কি করে? একটু মিলিয়ে আপনারা দেখবেন। আমি ছোট বয়সে ছোট মানুষ হিসাবে আমরা মানে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে এবং ভারতবর্ষের বাইরে কয়েকটা দেশ ভ্রমণ করে যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি এই তথ্যটা আপনাদেরকে শেয়ার করলাম। গোটা বিশ্বে যে জায়গায় গেছি সেই জায়গায় আহলে হাদিস মানে একই রকম রয়েছে, আর বাকি যত মাযহাব আছে সেই মাযহাবের দেখবেন এক এক জায়গায় এক এক রকম রয়েছে। তবে এবার আমি আপনাদেরকে যেই বাস্তবতাটা কোরআন এবং হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো এই, আল্লাহর নবী বললেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাব, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর হাদিস। তোমরা যতদিন কোরআনকে এবং হাদিসকে ধরে থাকবে ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নির্যাতিত হবে না। তাহলে আজকে আমরা গোটা বিশ্বেই মুসলমান লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, তার মানে এই হাদিস থেকে আমরা দূরে চলে গেছি, তার হাদিস থেকে তার বাস্তবতাটা আমরা খুঁজে পেলাম। আজকে লাঞ্ছিত হওয়ার কারণটা আমরা খুঁজে পেলাম হাদিস থেকে দূরে, আর কোরআন থেকে আমরা দলিল পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আজকে আমরা পুরোপুরি প্রবেশ করতে পারিনি, আবার আল্লাহর কোরআন প্রমাণ করছে তোমরা যেদিন কোরআন এবং হাদিসকে কিছু মানবে আর কিছু ছাড়বে, তখন তোমরা পৃথিবীর বুকে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এখন আপনারা বলবেন যে আমরা কিছু মানছি আর কিছু ছাড়ছি বলতে একটু কি বলা যাবে? যে আপনাকে কয়েকটা পয়েন্ট আপনাকে ধরিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমার দেশ কিভাবে চলবে সে দায়িত্বটা হয়তো আমি পালন করেও ব্যর্থ হতে পারি, আমার আয়ত্তের বাইরে। তবে আমার গ্রাম কিভাবে চলবে এটাও আমার আয়ত্তের বাইরে হতে পারে, আমার সমাজ কিভাবে চলবে এটাও আমার আয়ত্তের বাইরে হতে পারে, কিন্তু আমি আমার পরিবারটা কি করে চালাবো এটা তো আমার দায়িত্বের বা আয়ত্তের বাইরে নয়, বরং এটা আমার আয়ত্তের ভিতরে। কাজেই আমি আমার পরিবারকে কিভাবে চালাবো এই ভাবনা চিন্তাটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি বাস্তবায়িত করতে চাই, আমার পরিবারটাকে ইসলামের নীতি আদর্শের উপরে চালাবো, আমরা যদি চেষ্টা করি, পারবো কি পারবো না? একটা আওয়াজ দেন, পারবো কি পারবো না?
ভাই একটু আগেই যে আপনারা খুব হই হাল্লা করে আওয়াজ দিচ্ছিলেন, এখন আপনাদের নিজের পেশাটা নিজের উপরে পড়ছে বলেই হয়তোবা আওয়াজ দিতে আমি ভয় পাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি মনে করি আমরা আমাদের পরিবারটাকে, আমি আমার পরিবার, আপনি আপনার পরিবারটাকে ইসলামিক নীতি আদর্শের উপরে চালাবো, এটা যদি আমরা চেষ্টা করি, পারবো কি পারবো না? পারবো। আমরা কি চেষ্টা করি? এবার বলছি করলেও আমরা করি না, একটু বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন। যারা সালাত আদায় করে না তাদের কথাটা ছেড়েই দিলাম, যারা আমরা সালাত আদায় করি তাদের কথাটা বলছি। যারা আমরা সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন বলে আমরা সালাত আদায় করি। ঠিক সিয়ামকেও আল্লাহ পাক ফরজ করেছেন, আমরা সিয়ামকেও পালন করি। যেইভাবে আল্লাহ সিয়াম ফরজ করেছেন সেইভাবে আল্লাহ সালাতকে ফরজ করেছেন, ঠিকই সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকেও ফরজ করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও আমরা 100% যাকাতকে আমরা আদায় করতে পারি না। কথাটা একটু মিলিয়ে দেখুন, ঠিক বললাম না ভুল বললাম? নাম্বার 4, অনেক মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, কিন্তু হজ করতে গেলেই আমার 5 লক্ষ টাকা খরচ হবে, এই জন্য আমরা হজ ফরজ হওয়ার পরেও আমরা হজকে পালন করি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে হজ ফরজ করেছেন, আমার উপরে ফরজ হওয়ার পরে আমি করি না, মানে জানতে হবে এখানে কোরআনের একটা নীতি আদর্শের বাইরে আমরা জীবন যাপন করছি। যেইভাবে হজ, যাকাত, আপনার নামাজ, সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, সেইভাবে আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। এই পর্দায় রাখার বিধানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কিন্তু আমরা পর্দা কাদেরকে করাই? এখন আমার মায়ের বয়স হয়ে গেছে 70 বছর, এই 70 বছর বয়স হয়ে গেছে, এই অবস্থায় আমার আব্বা যখন আমার মাকে নিয়ে রাস্তায় চলছে, তখন আমার আব্বা আমার মায়ের শরীরের উপরে দিয়েছে একটা বোরখা, এর উপরে দিয়েছে একটা, মানে এর উপরে দিয়েছে একটা চাদর অথবা ওড়না, এরপরে আমার মায়ের মুখের উপরে আবার একটা হিজাব পরিধান করিয়ে দিয়েছে। বয়স তার 70, এই 70 বছর বয়সে পর্দার বিধানটা একটু হলেও হয়তো রহিত হয়ে গেছে, কিন্তু ওই জায়গাতে আমার বোনের বয়স এখন 18 বছর, 20 বছর। আমার বোনকে সঙ্গে নিয়ে আমার আব্বা যখন চলে যাচ্ছে, আমার বোনের উপরে, আমার বোনের শরীরের উপরে চাদর নেই, ওড়না নেই, হিজাব নেই, ওই জায়গাতে আমার মেয়েটাও চলে যাচ্ছে, বয়স 15-16 বছর বয়স। এই 15-16 বছর বয়সে আমার মেয়েকে পর্দায় রাখাটা 100% ফরজ। আমার বোনের উপরে পর্দাটা 100% ফরজ হওয়ার পরে আমার মেয়ের উপরে পর্দার বিধান নেই, আমার মানে বোনের উপরেও পর্দার বিধান নেই, আমার মেয়ের উপরেও পর্দার বিধান যেটা পালন করার সেটা বাস্তবতা নেই। কিন্তু আমার মায়ের বয়স হয়ে গেছে 70, এই 70 বছর বয়সের মাটাকে একেবারে সুন্দর করে ঢেকে নিয়ে চলে যাচ্ছে, আর শয়তান মিডল থেকে তালি মারছে আর বলছে, আরে যাকে ঢাকার প্রয়োজন ছিল তাকে তোমার ঢাকার প্রয়োজন মনে করলে না, আর যাকে না ঢাকলেও চলতো তোমরা তাকে ঢেকে নিয়ে রাস্তায় চলছো। ঠিক আছে, আমার অক্সিজেনে কাজ ভালোই হয়েছে। তাহলে আমরা একটু বাস্তবটা মিলিয়ে দেখি তো, আজকে পর্দার বিধানটা যে 100% আল্লাহ ফরজ করেছে, এ বিষয়ে আমরা কে কতটুকু এটাকে পালন করতে পারছি? সম্মানিত উপস্থিতি, এরপরে আমার বাড়িতে 18 বছর, 12 বছর, 14 বছর, 15 বছরের ছেলে এবং মেয়ে আছে। আমি অভিভাবক হিসাবে আমি কতটুকু পালন করতে পারলাম আমার ছেলেকে, আমার মেয়েকে নামাজি হিসাবে গড়ে তোলার? আজকে আমি আমার ছেলে এবং মেয়েকেও নামাজি হিসাবে আমি গড়ে তুলতে পারলাম না। এগুলি যখন সমাজে চলবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে। এবার আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে একটা করে পয়েন্ট খুঁজে বার করি, অপরাধী মানে আজকে বর্তমান সময়ে মুসলমানরা মার খাচ্ছে, গালি খাচ্ছে, অপমানিত হচ্ছে, এর পিছনে কারণ কি খুঁজে যদি বার করা যায়, তাহলে অপরাধটা যারা আমাদের উপরে টার্গেট করছে, অপরাধটা তাদের নয়, বরং অপরাধটা হচ্ছে আমাদের। তাহলে এতক্ষণ ধরে কয়েকটি কথা আপনাদেরকে শোনালাম, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, তাই না? বিরক্ত তো হবেনি। গরম ভাত যদি বিড়ালকে দেওয়া হয়, বিড়াল কিন্তু রাগ করে, আর ন্যায্য হক কথা যদি বিহাইকে বলা হয়, বিহাইও আবার রাগ করে।
তো কথাগুলি যেগুলি বলছি এই কথাগুলি হচ্ছে আমাদের রোগ, কিন্তু রোগের কথা বললেই আমরা যেন রাগ করে বসি। কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তার কিছু ওষুধ দেয়, তো সেই ওষুধগুলি আমরা যখন খেতে যাই অনেকটা ওষুধকে তিতো তিতো মনে হয়, কিন্তু তিতো ওষুধ আমরা খেতে চাই না, খেলেও আবার মুখটা জড়সড় করে কুত করে গিলে পানি দিয়ে আমরা নামিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তিতো হলেও তো রোগ সারে। কথা যেগুলি বলছে এগুলি শুনতে খারাপ লাগলে এছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই। তাহলে এই এক জায়গাতে রেখে এবার আর একটা জায়গাতে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই। উদাহরণ হলো এই, আমরা যেগুলিতে মালপত্র ওজন করি, তো ওই ওজন যেটাতে করি আমরা অনেকেই দাঁড়ি বলি কি বলি না? তো দুই দাঁড়ির মিডিলে যে জিনিসটা থাকে মাপটাকে নির্ধারণ করার জন্য যে জিনিসটা থাকে আমরা তাকে কি বলি? কাঁটা বলি, তাই তো? সমান দাঁড়িয়ে আছে, মাল ঠিক আছে, যদি একদিক ওদিক ঝুঁকে যায় তাহলে কম এবং বেশি আছে, এটা আমরা বলি। এবার উদাহরণ হলো, একদিকে 3 কুইন্টাল মাল চাপানো হয়েছে আর একদিকে মাত্র 800 গ্রাম চাপানো হয়েছে।